নমস্কার। এই মানুষটার ওপর আপনি আদপেও কি ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন এই মানুষটাকে? বা মানুষটা আদপেও কীরকম, কত দূর পর্যন্ত তার ওপর রিলাই করা যায়, এটাই হচ্ছে আজকে আমাদের রিডিংয়ের বিষয়বস্তু। ডিটেল রিডিংয়ে চলে যাব তার আগে বলে নিই, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। যতবার আপনার ইচ্ছে হবে আপনি রিডিংটা দেখে নিতে পারেন, অ্যাজ ইট ইজ টাইমলেস রিডিং। আর যতটা আপনার সঙ্গে ম্যাচ করবে প্লিজ ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং। ওকে, চলুন। নো গুড ওয়ান্স, গিভিং টু মাচ, সোলমেট অনলি, ওয়াও দারুণ, এভরিওয়ান লিভস, ট্র্যাজেডি, টু রিস্কি। বর্তমানে আপনি যে ব্যক্তিটিকে নিয়ে ভাবছেন যে ব্যক্তিটি কেমন, ব্যক্তিটি আদপেও ভালো তো, কারণ তার কাছ থেকে আপনি বলুন আর না বলুন, আপনি তার কাছ থেকে অলরেডি বেশ ভালো রকমের জ্বালা যন্ত্রণা পেয়ে গেছেন। তার কাছ থেকে বিভিন্ন রকম খারাপ কথাবার্তা অলরেডি আপনি শুনে ফেলেছেন। একটু ইয়ে করি না, কার্ডগুলো তাহলে দেখা যাবে। আচ্ছা, তাকে আপনি অনেক সময় দিয়েছেন, তার জন্য আপনি প্রচুর প্রচুর কিছু করেছেন। হতে পারে সে আপনার পার্টনার, হতে পারে এমন কোনো মানুষ যাকে আপনি আপনার থেকেও বেশি ভালোবেসেছেন, বা যার জন্য আপনি আপনার নিজের জন্য যতটা করতেন তার থেকেও বেশি করেছেন। তাকে আপনার বাবা মা, আপনার ভাই বোন, এদেরকে কখনো মানে আলাদা চোখে দেখেননি যে এ বাইরের লোক, একে আলাদা চোখে দেখি, আমার বাবা মা আমার বাড়ির লোক, তাকে আলাদা চোখে দেখি, এরকম আপনি কখনো করেননি। আপনি কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, তার জন্য আপনি এদের কাউকে কখনো কোনো রকম দুঃখ যন্ত্রণা কিচ্ছু দেননি, সব কিছু আপনি মুখ বুজে সহ্য করেছেন। আপনি এরকম টাইপের মানে মানুষ। কিন্তু প্রত্যেকটা মানুষ যাদের জন্য আপনি প্রাণপাত করেছেন, যাদের জন্য আপনি আপনার জীবনের সমস্তটা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ আলটিমেটলি আপনাকে ছেড়ে চলে গেছে। সে আপনার পার্টনার হোক, সে আপনার বাড়ির লোক হোক, বা যাকে বন্ধু হোক। এখানে আমি বন্ধুর ইয়েটা অনেক বেশি পাচ্ছি, কিন্তু সেই বন্ধু হচ্ছে প্রচণ্ড হৃদ্যতার বন্ধু, প্রচণ্ড কাছের বন্ধু। কিছু কিছু ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে কিছু কিছু কাছের মানুষ অ্যাজ এ পার্টনার সে এখনো আপনার সঙ্গে রয়েছে, কিন্তু আপনি নিজেও বুঝতে পারেন যে তার মনটা আপনার কাছে নেই, মনটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা চলে গেছে, এরকম টাইপের আপনার একটা ফিলিংস আসছে, এবং আপনি যথেষ্ট পরিমাণে ভয়ও পাচ্ছেন এই ফিলিংসটার জন্য। আপনি কোথাও একটা বুঝতে পারছেন, দেখুন মহাদেবী যখন কার্ডগুলো ঠিক করে দেন তখন কার্ডগুলো এইভাবে চলে আসে। আপনি কোথাও বুঝতে পারছেন যে রিলেশনশিপটা কোথাও ইনকমপ্লিট হয়ে গেছে, কোথাও আপনি অ্যাজ এ হোল আপনি একটা ইনকমপ্লিট পার্সন হয়ে গেছেন। যার সঙ্গে আপনি নিজেকে পূর্ণ অনুভব করতেন, যার সঙ্গে আপনি নিজেকে এক অনুভব করতেন, কমপ্লিট অনুভব করতেন, সে ঝগড়া হোক, মারপিট হোক, যাই হোক না কেন, আপনি জানতেন যে আখেরে গিয়ে আপনি তার সঙ্গে সম্পন্ন। আজকে কোথাও সেই জায়গাটাও আপনার ডগমগ করছে, এবং আপনি রীতিমতন একটা ভয়তে রয়েছেন যে সত্যি কি তাহলে আমার মানে জীবনে বেঁচে থাকার যে সমস্ত আশাগুলো, ভরসাগুলো, যে গোড়াগুলো, সেই গোড়াগুলো কি সবই তাহলে নষ্ট হয়ে গেল? আপনি এতদিন অনেক 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 কষ্ট করে, অনেক যন্ত্রণার দ্বারা আপনি এই সমস্ত জায়গাটাকে একটু একটু করে রিভাইভ করার চেষ্টা করেছেন, কিন্তু আপনি মানুষের কাছে থেকে গেছেন আনলাভেবল হয়ে। হ্যাঁ, আপনাকে অবশ্যই ভালোবেসেছে, যতক্ষণ তাদের প্রয়োজন, যতক্ষণ তাদের দরকার ততক্ষণ অবধি আপনাকে ভালোবেসেছে, কিন্তু তারপরে আপনি আর তাদের কাছে কোনো ভালো ব্যক্তিত্ব হয়ে থাকেননি, এবং আপনার জীবনটা সব সময় একটা রিস্কফুল ওয়েতে কেটেছে। এখনও আপনি যে জীবনটাকে কাটাচ্ছেন সেখানে কোনো সুস্থিরতা নেই, সেখানে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি শান্তিতে কোলে মাথা দিয়ে ঘুমোতে পারেন। মানে এমন একটা
এমন একটা সংস্পর্শ, এমন একটা জায়গা যেখানে আপনি প্রচণ্ড শান্তি পান, এরকম কোনো জায়গা এই মুহূর্তে আপনি পাচ্ছেন না খুঁজে। এই মুহূর্তে আপনি অনেক চেষ্টা করেছেন তাদেরকে চেঞ্জ করার, তাদেরকে পরিবর্তন করার, তাদের যে জায়গাগুলো আপনার খারাপ লাগতো বা আপনার কষ্ট হতো সেই জায়গাগুলো আপনি অনেকবার চেষ্টা করেছেন যে সেই জায়গাগুলো তাদের চেঞ্জ হয়ে যাক, সেই জায়গাগুলোতে তারা অন্যরকম হয়ে যাক, যে রকমটা হলে আপনার মনে হবে না আপনার কাছের ব্যক্তি আপনারই আছে, একান্ত আপনার জন হয়ে আছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, মানে দুর্ভাগ্যের বিষয় আর কি, যে বারবার আপনাকে এই অবস্থাটা ফেস করতে হয়েছে। লোকের আড়ালে, সমস্ত কিছুর আড়ালে, এমনকি নিজের আড়ালেও নিজেকে কেঁদে নিজের সঙ্গে কান্নাটাকে সঙ্গী করে আপনাকে কাটাতে হয়েছে, সেটেল করতে হয়েছে আপনাকে এই সমস্ত শর্ত সাপেক্ষ জীবনের সঙ্গে। মানে তাদের শর্ত অনুযায়ী আপনি চললে তবেই আপনি ভালো, নতুবা আপনি একদমই খারাপ পারসন। আজকে আপনাকে এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে সমঝোতা করতে হয়েছে, সমঝোতা বলছি, এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে আপনাকে সমঝোতা করতে হয়েছে। আপনি ভয় পান, আপনি, এটাই আমি এতক্ষণ বলতে চাইছিলাম, আসছিল না, মানে শব্দতে আসছিল না। আপনি হারানোর ভয় পান, হারিয়ে ফেলার ভয় পান, আর সেই জন্য আপনি যাকে সামনে পেয়েছেন এই ব্যক্তিকে আপনি আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন, কিন্তু আপনি তো আপনার সম্পূর্ণ মনটা দিয়ে তাকে ভালোবেসেছেন বা তাকে আগলে ধরেছেন। তাই সে যখন আপনার কাছ থেকে সরে যাওয়ার জন্য আকুপাকু করছিল, আপনি ঠিক তখন থেকেই ধরতে পেরেছিলেন। আপনার এই ভয়টা তখন থেকে সম্পূর্ণরূপে চারা দিয়ে উঠেছিল। আজ আপনি মোটামুটি নিশ্চিন্তই হয়ে গেছেন যে আপনি হয়তো তার কাছ থেকে এক প্রকার চিটেড হচ্ছেন। হ্যাঁ, হয়তো সে আপনার সঙ্গে থাকবে, সবসময় হয়তো সে আপনার সঙ্গে থাকবে, কিন্তু তার ভালো লাগার জায়গাটা অন্য কোথাও, তার ভালোবাসার জায়গাটা অন্য কিছু, সে অন্য কিছুতে আনন্দ পায়। তো আপনার এই বিশ্বাসের জায়গাটা কোথাও বোধহয় প্রচণ্ডভাবে কোথাও চিটেড হয়ে গেছে। সত্যি বলবো বন্ধু, দোষটা সম্পূর্ণ আপনার। আমাদের মন তো পাগল মন, আমাদের মনগুলো চায় কি জানেন, যে একটা কাউকে আঁকড়ে ধরে বাঁচি, যেখানে বাঁচার মতন বাঁচতে পারবো, যেখানে কষ্ট পাবো না, যন্ত্রণা পাবো না, যে আমাকে কন্টিনিউ ধরে রাখবে, আমার সুখে দুঃখে আমাকে প্রত্যেকটা সময় সাথ দেবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আপনি চলেন। কিন্তু ভুলটা আপনার, যে আপনি ঈশ্বরকে এই জায়গায় বসাতেন হয়তো আপনি অনেক শান্তি পেতেন, কিন্তু আপনি একটা মানুষকে এই জায়গায় বসিয়েছেন, একটা রক্ত মাংসের মানুষকে, বিশেষ করে যে রক্ত মাংসের মানুষটা ইয়েস প্রচণ্ডভাবে ভরসা করেছিলেন, একটু আধটু না, প্রচণ্ড। মানে যদি আমি পার্সেন্টেজে বলতে চাই, তো আমি এইটা যতটা বলতে চাইছি সেটা বোধহয় 500%-এর ওপর বা 1000 টাইমসের ওপর, যে আপনি একে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন। যখন আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা, আপনার এই সমস্ত কিছু থেকে আপনি দেখেন যে আপনি অনেকটা দূরে, আপনাকে সেভাবে ক্লোজলি ভালোবাসার মতো বা সেভাবে ক্লোজলি আগলে রাখার মতন দুটো হাত আপনি পাচ্ছেন না, সেটা সন্তান হোক বা সেটা যেই হোক না কেন, আমি কিন্তু এখানে শুধুমাত্র পার্টনার হিসেবে বলছি না, এখানে একটা ফেমিনাইন এনার্জি আপনার জন্য রিকোয়ার্ড ছিল। আপনি যেটা প্রচণ্ডভাবে চেয়েছেন যে আপনি সবার জন্য আপনি তাদের আগলে থাকবেন, কিন্তু আপনাকে আগলানোর জন্য কেউ একজন থাকবে। মেবি সে হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার পার্টনার, বা হতে পারে বাড়ির অন্য কেউ, বা হতে পারে কোনো ফ্রেন্ড।
তো সেখানে আপনি যখন তাদের থেকে এরকম জিনিসটা পাচ্ছেন না, তখন আপনার মধ্যে একটা একদম 100% আপনার মধ্যে একটা রাগ পুঞ্জীভূত হতে থাকছে। এবং এই যে রাগটা যেটা পুঞ্জীভূত হচ্ছে, সেই রাগটা যখন এক্সপ্রেস হয়, তখন মানুষ আপনাকে দেখে আপনি প্রচণ্ড রাগী একজন পার্সন। তখন মানুষ আপনাকে দেখে যে আপনি মানে আপনার সব কিছুই বাজে, এরকমভাবে দেখে। কিন্তু তারা কখনো এটা ভাবে না যে এরা আপনাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা যন্ত্রণা দিয়েছে, কতটা আপনার যে ভালোবাসা সেটাকে কতটা শুষে খেয়েছে। এটা তারা ভাবে না, এটা তারা একদমই ভাবে না। তাদের হয়তো প্রয়োজন ছিল আপনাকে কোনো পার্টিকুলার উদ্দেশ্যে, এখানে কার্ডে যেটা মিনিং দেখাচ্ছে আমি শুধুমাত্র সেটাকে মিন করছি না, আমার ইনটিউশন শুধুমাত্র সেটা বলছে না, কোনো পার্টিকুলার পারপাসে, যে পারপাসের উদ্দেশ্যে আপনাদের সম্পর্কের নাম, সেই পারপাসের জন্যই আপনি, তার বাইরে আপনি আর কিছু নন তার কাছে, এটা ব্যাপার। ফর এক্সাম্পল, যদি আপনি একজন ওয়াইফ বা একজন হাজব্যান্ড, ভাইস ভার্সা, একজন পার্টনার যদি হন, তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ পার্টনার আপনার কাছে যেটুকু চাহিদা, ব্যাস সেইটুকুই আপনি। সমগ্রটা আপনি নন, যে সমগ্রটার মধ্যে আপনারও ইচ্ছে, আপনারও অনিচ্ছে, আপনারও ভালো লাগা, আপনারও খারাপ লাগা, আপনারও দুঃখ, আপনারও যন্ত্রণা, আপনারও সুখ, এই সমস্ত কিছু থাকে। নো ম্যাটার আপনি কি চান না চান, কোনো ম্যাটার করে না এখানে। এখানে শুধু ম্যাটার করে কি উদ্দেশ্যে বা কোন পারপাসে আপনি তার সঙ্গে যুক্ত, সেই পারপাসটুকুনি সাকসেসফুল হচ্ছে কিনা। সেই পারপাসের বাইরে আপনার সঙ্গে তার কোনো রিলেশন নেই, কোনো রিলেশন নেই। আর সেখানে আপনি যদি তার কোনো রকম ভুল দেখান, হয়ে গেল। সাইক্লোন, টাইফুন, এগুলো সব পেছনে পড়ে যাবে, সব। টর্নেডো পেছনে পড়ে যাবে, টর্নেডো গতিবেগ হেরে যাবে, যে গতিবেগে আপনি চরম ধাক্কাটা খান, যেখানে আপনার যেটা ভয় সকলের থেকে দূরে সরে যাওয়া, সেই দূরেই সরে যাবে। এত বড় গতিবেগে পান যেটা হচ্ছে আপনার মানে গেটিং ক্রাম্পস। এত 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 বেশি জোরে ব্যাপারটা পেয়ে যান, এত বেশি স্পিডে ব্যাপারটা পেয়ে যান, যেটা আপনার ধারণারও বাইরে, সমস্ত কিছুর বাইরে। এবং এরপরে যেটা হয়, সেখানে আপনি নিজেকে নেগলেক্ট করতে শুরু করেন, আপনি নিজেকে যন্ত্রণা দিতে শুরু করেন, আপনি নিজেকে কষ্ট দিতে শুরু করেন। এবং এটা করতে করতে আপনি নিজের শরীরের কি অবস্থা করেন সেটা আমার থেকে ভালো আপনি জানেন। এবং তারপরে আপনি যখন এরকম অবস্থায় চলে যান, তখন এরাই এগিয়ে আসে আপনাকে সুস্থ করার জন্য। এবং আপনি দ্বিতীয়বারের জন্য ভাবেন যে তারা আপনারই ছিল, আপনি ভুল করে ফেলেছেন, আপনি বুঝতে পারেননি বলে তাদের ফাঁদে আবার পা দেন। আসলে ওই যে বললাম, আপনার মন, আপনি ভয় পান আনসোশ্যাল হতে, আপনি সোশ্যাল থাকতে চান। আর এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে সম্পূর্ণভাবে নিজেকে নিংড়ে শেষ বিন্দু পর্যন্ত তাদের দিয়ে চলেছেন। কিন্তু তাদের তাতে কিচ্ছু যায় আসে না, বিকজ এটা তো আপনার করার বিষয়, আপনি তো করতেই এসছেন। আপনি আপনার সন্তানের জন্ম দিয়েছেন, সন্তান প্রথমে এরকম ছিল না, বছর 6 হলো সে হঠাৎ করেই এরকম হয়েছে। তাকে আপনি শত সহস্রবার বুঝিয়েও ঠিক করতে পারেননি, কিন্তু সে কিভাবে? আপনি বাবা অথবা আপনি মা, আপনি পেরেন্টস, সুতরাং আপনাকে, আপনার দায়িত্ব তার প্রতি সমস্ত কিছু কর্তব্য পালন করা, এটা আপনার কর্তব্য, তার নয়। আর আপনি দিনের পর দিন নিজেকে ভুল বুঝিয়ে চলছেন যে না না, ওর কোনো চাপ ছিল, ওর ওপর কেউ কাজ করেছে, কোনো না কোনো কারণে ও এরকম হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে ওর ওপর কোনো কাজ করেছে, এখনো পর্যন্ত আমি এরকম কিছু পাইনি। কিন্তু আপনি রিয়ালিটিটাকে টাচ করতে, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে আপনি যথেষ্ট ভীত। তাই আপনি চান যে অন্য কারোর ঘাড় দিয়ে যদি ব্যাপারটাকে এরকমভাবে ঘুরিয়ে দেওয়া যায়, না সে এর ওপর কোনো রকম কিছু করেছে, তাই জন্য আমি
এর কাছ থেকে এরকম ব্যবহার পাচ্ছি। আর এইগুলো করতে গিয়েই আপনি শত সহস্র মাদুলি, কবচ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে ফেলেছেন, কিন্তু দেখেছেন কোনো কিছুতেই কিছু হয়নি। হ্যাঁ, এখানে তন্ত্রের আছে জায়গা, কিন্তু সবার জন্য নয়। এখানে আমি ম্যাক্সিমাম মেজরিটি যেটা পাচ্ছি, সেখানে এটা কিন্তু পাচ্ছি না যে তন্ত্র দ্বারা একজনকে বশীভূত করে এই কাজগুলো করানো হচ্ছে। এটা পাচ্ছি, কিন্তু পাচ্ছি হচ্ছে 20 to 25%-এর জন্য। মেজরিটি 70 to 75% বলতে পারি যে তারা অ্যাকচুয়ালি নিজেরাই একটা না দুমুখ মেন্টালিটির। কিছু ক্ষেত্রে দুমুখ করে দেওয়া হয়েছে, কিন্তু আজকের রিডিং যারা দেখছেন তাদের মধ্যে 100 জনের মধ্যে বড় জোর খুব বেশি, খুব বেশি 25 জনের ক্ষেত্রে এরকমটা হবে যে মেন্টালিটিটা এরকম করে দেওয়া হয়েছে যে আপনার কাছে তাকে একটা দুমুখ ক্যারেক্টার বলে মনে হবে, ডবল ফেসড ক্যারেক্টার বলে মনে হবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে আদবেই ক্যারেক্টারটা এরকম দুমুখ ক্যারেক্টার। একে কাউন্সেলিং, একে অন্য কোনোভাবে ঠিক করা যেতে পারে, হয়তো কাউন্সেলিং করে, চক্র অ্যানালিসিস করে, ব্যালেন্সিং করে একে ঠিক করা যেতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু তন্ত্রক্রিয়া জিনিসটা নয়। আর যাদের ক্ষেত্রে তন্ত্রক্রিয়া জিনিসটা, তাদের ইমিডিয়েট এই তন্ত্রক্রিয়া থেকে মুক্ত করার প্রয়োজন। কারণ যে ব্যক্তিটা তন্ত্রক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়ে আপনার সাথে এই ডবল ফেসড বা দুমুখ ক্যারেক্টারটা প্লে করছে, তারা নিজেরাই একটা মানে প্লেয়িং মিডিয়াম হয়ে বসে আছে। এবার ওদের যদি এই তন্ত্র থেকে মুক্ত করা না হয়, তাহলে কিন্তু এদের নিজেদেরও ক্ষেত্রে পুরোপুরি মেন্টাল স্টাকড হয়ে যাওয়ার একটা যথেষ্ট পরিমাণে পসিবিলিটি রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র মুন ওয়ার্ক নেই, ঠিক আছে? তো প্রচণ্ডভাবে কিন্তু অলরেডি ব্যাপারগুলো সমস্ত প্যাসিভ হয়ে বসে আছে, ঠিক আছে? তো কোনো রকমভাবে দেখুন, এখানে লেখাটা পড়ুন, কোনো রকমভাবে না ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন আছে। যে কারোর সঙ্গে মিট করুন, সেটা আপনার যাকে সঠিক বলে মনে হয় তার সঙ্গে মিট করুন, এবং মিট করে আপনার যেটা চাহিদা তাকে সুস্থ করা, সেই ব্যক্তিকে সুস্থ করা, সেই ব্যক্তিকে একটা নর্মাল জায়গায়, নর্মাল লাইফে নিয়ে আসার সেই ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব হয় করুন। কারণ এক্ষেত্রে কিন্তু আমি খুব একটা ভালো কিছু পাচ্ছি না। ইনটিউশন কিন্তু খুব একটা ভালো কিছু বলছে না। তবে আবারও একটাই কথা বলবো, মেজরিটির ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের স্পেল বা তন্ত্রক্রিয়া বা কোনো রকম বান এরকম কিন্তু নেই। মেজরিটির ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি নিজের ইয়েতে করছে, এবং বলা যায় যে সে অনেকটাই একটা মেন্টাল পার্সন টাইপের হয়ে গেছে, যেখান থেকে সে এরকম করছে। হয়তো পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে, শ্বশুর শাশুড়ি বা বাবা মা এরকমের মধ্যে হতে পারে, যিনি নিজেই তার বউ বা জামাই বা নিজের ছেলে মেয়েকেই অবিশ্বাস করে বসছেন, উল্টোপাল্টা কথা বলে বসছেন। সেক্ষেত্রে তাদের কিন্তু প্রচণ্ডভাবে হিলিং রিকোয়ার্ড এবং কাউন্সেলিং রিকোয়ার্ড। দুটো দিকেই কিন্তু পরিস্থিতি যথেষ্ট বিগড়াচ্ছে। একটা দিকে একজন নিয়ন্ত্রণ করছে, যাদের পরিমাণ আজকের এই রিডিং এনার্জি অনুযায়ী যথেষ্ট কম। দেখেছেন? দেখুন, ওয়াকিং অ্যাওয়ে। যত দেরি করবেন তত সম্ভবত পরিস্থিতি আরও বেশি হাতের বাইরে চলে যাবে, এরকমটাই কিন্তু ভিশনে আসছে, এরকমটাই কিন্তু রিডিং এনার্জিও শো করছে। আচ্ছা, আমি দুটো নাম্বার একটু বলছি। একটা নাম ভীষণভাবে মাথায় আসছে, আমি জানি না পার্টিকুলার, দুটো নাম, একটা রাজু, রাজদীপ, রাজু, আরেকটা অঙ্কিত, এরকম টাইপের একটা নাম আসছিল। বাকি আরও দুটো তিনটে নাম আসছিল, কিন্তু গুলিয়ে গেল। ঠিক আছে, আমার মাথায় এলে আমি বলবো। আচ্ছা, এইচ দিয়ে কোনো নাম আছে, যিনি অ্যাটাকড হচ্ছেন এরকম জায়গার দ্বারা। হ্যাঁ, অঙ্কিতা হতে পারে, নিতু,
আই ডোন্ট নো কেউ নিতু আছেন কিনা। পার্বতী, রূপনুল্লা, এরকম ধরনের একটা নাম আসছে, আর দিয়ে, এইচ দিয়ে, এস দিয়ে। আর একটা জিনিস বলছি, যাদের ক্ষেত্রে তন্ত্রক্রিয়া প্লাস কোনো স্পেল ওয়ার্ক বা মুন ওয়ার্কের দ্বারা এরকম ধরনের কিছু করা হয়েছে এবং তার ফলে সংসারের আজকে এই অবস্থা বা আপনার আজকে এই অবস্থা, আপনারা 8 and 1 এর কম্বিনেশন দেখছেন। এটা আমার সামনে এলো, আমি তাই বলছি। আর যাদের ক্ষেত্রে সেই পার্সেন্টটাই এরকম, যাদের ক্ষেত্রে কাউন্সেলিং এবং হিলিংয়ের প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে আমি সেরকমভাবে কোনো নাম্বার পেলাম না। 7, 5 এরকম পেয়েছি, বাট নট সো প্রমিনেন্ট, অতটাও প্রমিনেন্ট নয়। ঠিক আছে, আমি জানি না আজকে রিডিংটা একটু অন্যরকম হলো, তো কাদের সঙ্গে মিলবে কাদের সঙ্গে মিলবে না আই ডোন্ট নো, কিন্তু প্লিজ আপনাদের যেটা শেয়ার করা সেটা একটু শেয়ার করবেন, তাহলে আমিও জানতে পারবো যে এই রিডিংয়ের কতটা আপনাদের সঙ্গে অলরেডি ম্যাচ করে গেছে বা কতটা বাকিদের জন্য রয়েছে। আর পারলে পরে প্লিজ এই রিডিংটা একটু শেয়ার করে দেবেন। এক্সপেকটেশন অনেক আছে, যার জন্য কষ্ট পাওয়ার প্রবণতাও বেশি। আর এক্সপেকটেশন শুধু একটাই, অনেক এক্সপেকটেশন আছে বলতে আমি বলতে চাইছি এক্সপেকটেশনের ডেপথ অনেকটা, এবং এটা একটাই জিনিস যে কারোর থেকে যেন আর নেগলেক্টেড না হতে হয়, কেউ যেন আর ক্রিটিসাইজ না করে, এটাই আপনার উদ্দেশ্য, এটাই আপনার চাহিদা।